বেশ কয়েকদিন থেকে ইচ্ছে হচ্ছিল একটু মা সেবকেশ্বরীর দর্শন করে আসি। তার মধ্যে এবছর আমার ঠাকুরকে আম দুধও দেওয়া হয়নি। আজকে একটা হুজুগ তুলেই ফেললাম। আম দুধ মিষ্টি নিয়ে সপরিবারে পৌঁছে গেলাম মায়ের পুজো দিতে। এই মন্দিরে পুজো দিতে হলে অনেক সিঁড়ি উঠতে হয়, কেন কি মা তো পাহাড়ের উপর বিরাজমান হয়ে আছেন। এই পাহাড়ের নাম সেবক, আর তাই মায়ের নাম সেবকেশ্বরী। আর একটু পরে আমাকে ক্যামেরাটা অফ করে দিতে হবে, কেন কি এখানে ক্যামেরা অ্যালাউড না। দেখো এখানে বড় বড় করে লিখেও দিয়েছে। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আমার এখনও পুজো দেওয়া কমপ্লিট হয়নি। সবে তো মায়ের সাথে দেখা করে আসলাম, এবার তো বাবার সাথেও দেখা করতে হবে। নইলে পরে বাবা রাগ করবে না যে ও শুধু মায়ের সাথে দেখা করে গেলি আর আমার সাথে দেখা করাটা প্রয়োজন মনে করলি না। আবার সুন্দর করে একটা ডালা সাজিয়ে নিয়ে এবার আমি চলে যাচ্ছি ভোলেনাথের মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখানে না খুব বাদরের উপদ্রব জানো, আর আমার সাথে একটা কেলেঙ্কারি হয়ে গেছে। কি জানো, বাদররা না আমার হাতের থেকে সন্দেশ হাইজ্যাক করে নিয়ে চলে গেছে। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। এমনও তো হতে পারে স্বয়ং হনুমানজি আমার হাতের থেকে প্রসাদ গ্রহণ করেছে। চলো, পুজো কমপ্লিট করে চলে এসেছি একটা রোড সাইড দোকানে। এখানে এসে একটু ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নিলাম এক প্লেট ভেজ মোমো। আজকে ঠাকুরের পুজো আর পেট পুজো দুটোই আমার খুব সুন্দর হয়েছে।